এই যে কাপ। বেবি চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। বেবি বলছি আমার ফোন তো আমি ভুলে ওই চায়ের দোকানে রেখে চলে এসেছি। আরে তুমি এসব কি যে করো না, ভুলে রেখে এসেছো মানে? আমাদের লেট হয়ে যাচ্ছে তো। আমাদের হাতে কি সময় আছে? আমরা যাবো এক জায়গায়। সরি, আমার মনে ছিল না। আমি গিয়ে নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কেমনটা লাগে? এক জায়গায় যাবো এখন। এই যে ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে ওখানে বিক্রি করা হবে মানে? কে বিক্রি করবে? ম্যাডাম, আমি আপনাকে যা বলেছি একদম সত্যি কথা বলেছি। আচ্ছা, আপনি আগে আমাকে একটা কথা বলেন, ওই ছেলেটা আপনার কি হয়? ও তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কিন্তু ওনার যে আরেকটা পরিচয় আছে সেটা কি আপনি জানেন? আর একটা পরিচয়? আচ্ছা ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? ম্যাডাম, ও হচ্ছে খারাপ জায়গার দালাল। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই বলছি। ও কি করে আপনি জানেন? ও আপনাদের মতো সুন্দরী মেয়েদেরকে প্রথমে প্রেমের জালে ফাঁসায়, তারপর ওই জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, তারপর মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যায়। না না, আমি এসব বিশ্বাস করি না। আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন, তাই না? ম্যাডাম, তাহলে শুনুন। আরে তুই একদম প্যারা নিস না, আমি একটু পরেই ওখানে আসছি। আর আমার সাথে যে জিনিসটা আছে না, সে সেই লেভেলের জিনিস, একেবারে জোশ একটা জিনিস। কি যে কষ্ট করে পটাইছি। এর আগে যে জিনিসগুলো দিয়েছিলাম সেইগুলো তো ভালো ছিল, তাই না? কিন্তু এই জিনিসটা তার থেকে একটু আলাদা। এই শোন, এবার কিন্তু পেমেন্টটা ডাবল দিতে হবে। না না, আগের মতো দিলে হবে না। আচ্ছা রাখি। এই তুমি চলে এসেছো? আচ্ছা চলো গিয়ে চা খাই। এই ভাই, চা দেন তো দুইটা। শুনলেন তো ম্যাডাম, এবার তো আপনি আমার কথা বিশ্বাস করবেন। ম্যাডাম, আপনি কোনো ভয় পাবেন না, আপনি যান, আমি ওইদিকে সময় মতো চলে আসবো। ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি। আমি ওর কথা মতোই কাজ করব, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে। ফোন নিয়ে এসেছি। হ্যাঁ, এখন চলো। চলো। এই নে তোর মাল, তুই বুঝে নে। আরে বাহ, এইবার কিন্তু আমি তোমার উপরে হেব্বি সন্তুষ্ট হয়েছি। একটা জোর জিনিস নিয়ে এসে দিয়েছো, কারণ এই মালটা অনেক সুন্দর আগের গুলার চেয়ে। এই মালটাকে তো সবাই পছন্দ করবে। এই, তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি আমাকে এর সামনে এরকম ধাক্কা দিয়ে ফেললে কেন? আরে তুমি বুঝতে পারছো না কিছু? তুমি তো মালিক, তাই তার কাছে তোমাকে দিয়ে দিয়েছি। তুমি কি মনে করেছো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব? বোকা মেয়ে কোথাকার। আমি ওরে যা বুঝাইছি ও তাই বুঝছে। এই শোন, এটাই আমার ব্যবসা, আমি এটাই করি। আমি ওকে মেয়ে এনে দিই আর ও আমাকে লাখ লাখ টাকা দেয়। তুমি আমার সাথে এসব মজা করছো, তাই না? দেখো, আমার এসব মজা একদম ভালো লাগছে না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তুমি আমাকে যা বলো আমি তাই করি। আর তুমি আমাকে এখানে নিয়ে আমার সাথে মজা করছো। প্লিজ চলো না। এই, তোদের এখন এসব প্রেমের কাহিনী বন্ধ কর। তুই এখন আমার হাতে। হ্যাঁ, এইসব নাটক আমার আর ভাল লাগছে না। তুই তোর জিনিস পেয়েছিস, এখন আমার টাকা দে। আরে তুমি কোনো টেনশন করো না, তোমাকে আমি ডাবল পেমেন্ট দেবো। তুমি আজকে একটা জোর জিনিস এনেছো। ঠিক আছে, তাহলে আমি যাই, তুমি তোমার জিনিস নিয়ে যাও। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কি ভেবেছিস তোরা? তোরা দিনের পর দিন সব করে যাবি, আর আমরা আইনের লোক চুপ করে থাকবো? আরে আপনি কিসের আইনের লোক? আমাদের দুজনকে বোকা মনে করেন? আমাদের সাথে মজা নেন? সামান্য চাওয়ালা সে আসছে আইনের লোক দেখাইতে। যান এখান থেকে। চাওয়ালা? আমাকে দেখে কি তোদের চাওয়ালা মনে হয়? আমি ডিবি অফিসার। টিভি অফিসার মানে? ইমন, উনি কি বলছে? উনি ডিবির লোক? তার মানে তুই আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আমার সাথে গেম খেলছিস? আরে তুমি এসব কি বলছো? আমি তোমাকে ধরিয়ে দেবো কেন? আমি তখন নিজেই ধরা পড়ে গেলাম। এই চুপ থাক। তোদেরকে ধরার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই আজ চাওয়ালা ছদ্মবেশে তোদেরকে হাতে নাতে ধরেছি। স্যার, ওদেরকে এমনি এমনি ছাড়বেন না। ওরা অনেক মেয়ে জীবন নষ্ট করেছে। তাছাড়া মেয়েদের জীবন নষ্ট করা নাকি ওদের প্রফেশন। ওদের নিয়ে গিয়ে এমন শাস্তি দিবেন যাতে কোনো মেয়ে জীবন নষ্ট করার আগে 100 বার ভাবে। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছ। ওদেরকে আজ আমি বুঝিয়ে দেব, বাপ বাপকেও ছাড়ে না। এই চল চল।